জাকাত আদায়ের মাধ্যমে মানুষ নিজেকে পবিত্র করতে পারে, পরিশুদ্ধ করতে পারে, এবং এর মাধ্যমে কার্পণ্যতাও দূর হয়, এর মাধ্যমে লোভ লালসা থেকেও নিজেকে বাঁচানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে ঘোষণা করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী আপনি তাদের থেকে জাকাত সাদাকা আদায় করুন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মাধ্যমে এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। তাহলে জাকাতের মাধ্যমে শুধু সম্পদ পবিত্র হয়, পরিশুদ্ধ হয় এমনটি নয়, বরং আমাদের মনের যে পাপ পঙ্কিলতা, যে সংকীর্ণতা, যে লোভ লালসা, যে কৃপণতা, এগুলো থেকেও রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন যদি আমরা সম্পদের জাকাত দেই। 2 নম্বর, জাকাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়া যায়, সম্পদ বৃদ্ধির কারণ হয়, বরকত লাভের মাধ্যম হয় যদি কেউ জাকাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারিমে সূরা সাবা এর 39 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইয়াখলিফুহু, তোমরা যাই আল্লাহর পথে ব্যয় করো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান দিবেন, এর পারিশ্রমিক দিবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনিই হলেন সর্বোত্তম রিজিক দাতা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকায় জাকাত আদায়ে মানুষের সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। এবং সহিহুল বুখারীর হাদিসে, যেটা হাদিসে কুদসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন যে আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইক, ও হে আদমের সন্তান তুমি আমার পথে ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব। যদি কেউ আল্লাহর পথে আল্লাহর জন্য দান সাদাকা করে জাকাত দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার জন্য ব্যয় করবেন, এটা তিনি ওয়াদা করেছেন। 3 নম্বর, এই জাকাতের মাধ্যমে মুসলিম ব্যক্তির মহানুভবতা এবং এর মাধ্যমে বদান্যতা, বেশি বেশি দানের যে অভ্যাস, এটা গড়ে ওঠে, এবং অভাবী ব্যক্তির প্রতি দয়ার হাতকে সম্প্রসারণ করতে হবে। এই শিক্ষা আমরা জাকাত এবং দান সাদাকার মাধ্যমে অর্জন করতে সক্ষম হই। এবং জাকাতের দান সাদাকার অন্যতম ফজিলত হলো ধনী গরিবের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়, যে এর মাধ্যমে ধনী গরিবদের মাঝে একটা ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ হয়, এবং যে মানুষ অনুগ্রহকারীকে স্বভাবগতভাবেই ভালোবাসে, যে তার প্রতি অনুগ্রহ করে সে তার প্রতি এমনিতেই দুর্বল হয়ে যায়। বড়দের একটা কথা আছে যে তুমি যদি কারো মনে জায়গা নিতে চাও তাহলে আগে তার পেটে জায়গা নাও। মানে যদি তুমি তাকে কিছু খাওয়াতে পারো, কিছু দিতে পারো, তোমার দানের হাতকে সম্প্রসারণ করো, সে আজীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। যারা গ্রহণ করে এদের